আজ আমরা চলে এসেছি গুলশান 1-এর দ্য মোগল কিচেনে। আপনি আজকে আমাদের কি করে দেখাচ্ছেন? আমি আজকে দেখাবো মান্দি চিকেন। এটা অ্যাকচুয়ালি অ্যারাবিয়ান একটি ডিশ, বেশ পপুলার জনপ্রিয় ডিশ। আচ্ছা, অ্যারাবিয়ান একটা ডিশ আজকে আমরা দেখব। তাহলে প্রথমে আমরা বলে দেই যে এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে প্রত্যেকটা আইটেম দেওয়া আছে। এখানে আপনার মিক্স পাউডার আছে, জিরা আছে, আপনার এলাচি আছে, লং আছে, দারচিনি আছে, কিশমিশ, গাজর, জাফরান, কাঁচামরিচ, লবণ, লেবু, শুকনো লেবু, ঘি। তাহলে আমরা রান্নাটা চলে যাই। ঠিক আছে, প্রথমে কি করতে হবে? প্রথমে পানি দিব। নরমাল পানি দিচ্ছি, গরম পানি না? হ্যাঁ, একদম নরমাল। একদম নরমাল, এটা আমরা গরম করে নেব। পানিটা বয়েল হয়ে গিয়েছে মনে হয়। আমরা এখন কি করব? আমরা এখন চিকেন দিব প্রথমে। আচ্ছা, মুরগির মাংসটা দিয়ে দেব। এখানে কি আমরা একটা পরিমাণ মুরগি দিচ্ছি? হ্যাঁ, এখানে একটা বড় মুরগি দিচ্ছি, 1 কেজি। 1 কেজি পরিমাণ। দর্শক, মুরগিটা আমরা ভালো মতো আগে থেকেই ধুয়ে রেখেছি। এখন শুধু আমরা বয়লিং ওয়াটারের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দেব আপনার 2 পিস এলাচি, এলাচ, আপনার 4 পিস লং, 4 পিস দারচিনি এবং লবণটা পরিমাণ মতো দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা গরম মশলা এবং লবণটা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন দিব আপনার জিরা। আচ্ছা, 1.5 চামচ। 1.5 চামচ। 1.5 চামচ দিয়ে জিরা দিলাম। তারপরে মিক্স পাউডার আছে এখানে। আচ্ছা, মিক্স পাউডারটা কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি এটা আপনাদের? আমরা নিজেরা রেডি তৈরি করি। আচ্ছা দর্শক, আপনারা চাইলে কিন্তু বাজার থেকে মিক্স মশলাটা নিয়ে আসতে পারেন। এরপর দিলাম কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচ 4 থেকে 5 পিস। 4 থেকে 5টা, ঠিক আছে। এটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। মানে যতক্ষণ মাংসটা সিদ্ধ না হয়। ঠিক আছে দর্শক, আমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করছি। আমাদের কি হয়ে গিয়েছে? আচ্ছা দর্শক, আমাদের 25 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনগুলো তুলে নেব। ও সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি, খুব সুন্দর একটা মধ্যে আমি এটা সিদ্ধ করেছি। আচ্ছা, এই চিকেনটা এখন আমি তেলে বয়েল করব। হ্যাঁ। তারপর ওখান থেকে আবার আমি রাইসকে নিয়ে, তার মানে চিকেনের যে একটা ফ্লেভার সেটা আমরা রাইসের মধ্যে পাবো এইভাবে, যেহেতু চিকেন স্টুর মধ্যে রান্না করা হচ্ছে। খুব সুন্দর। এখন আমি এটাকে তেলে ফ্রাই করব। এটার মধ্যে তার মানে আমাদের চালটা রান্না হবে, এটাও চাল, চিকেনের স্মেলটা চলে আসবে। এখানে আমরা কতটুকু পরিমাণ চাল দিচ্ছি? 1 কেজি চাল দিচ্ছি। 1 কেজি পরিমাণ। এটা হতে 20 মিনিট থেকে 25 মিনিট লাগবে। ঠিক আছে দর্শক, এখানে আমরা চিকেন স্টুটার মধ্যেই আবার রাইস দিয়ে দিচ্ছি, চাল দিচ্ছি এখানে 1 কেজি পরিমাণ দিয়ে আমরা 20 থেকে 25 মিনিট অথবা চালটা রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাজ আছে, এখন চিকেনটাকে ফ্রাই করব। আচ্ছা, এখানে চালটা ফুটতেই আমরা ওখানে আবার চিকেনগুলো ফ্রাই করে নেব। জি। এখন তেলে দিচ্ছি চিকেনটাকে। একদম ডিপ ফ্রাই করে নেব। হ্যাঁ, ডিপ ফ্রাই। আচ্ছা, আমাদের চিকেনটা ভাজা হয়ে গেছে। চিকেন এখন ভাজা হয়ে গেছে। এখন চিকেনের চালের সাথে মিশিয়ে দিব। আচ্ছা, আমরা তুলেই চিকেন রাইসের মধ্যে দিয়ে দিব। রাইসের স্টোটা আছে, স্টোরে মিশিয়ে দিব। আচ্ছা, স্টো হাফ ডান হয়ে গেছে। এখন আমি দিব জাফরান দিব। আচ্ছা, জাফরান আমরা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। ফ্লেভার কালার দুটোই আসবে। এখন দিব কিশমিশ। আচ্ছা, কিশমিশ দিয়ে দিচ্ছে। আমি খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি বিরিয়ানির।
এখন আবার ঢেকে দিব। আচ্ছা 20 থেকে 25 মিনিট দর্শক আমরা ওয়েট করছি। দর্শক আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে, এখন আমরা বিরিয়ানিটা দেখে নেব কেমন হয়েছে। এখন চুলাটা বন্ধ করব। আচ্ছা, তারপরে আমি এটাকে প্লেটে নিব। ও খুব সুন্দর একটা স্মেল আসছে। উফ, এবার খাবারের জন্য পুরোপুরি রান্না হয়ে গেছে, খেতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা ডিশ আমাদের সাথে শেয়ার করার জন্য। আর দর্শক আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে বড় একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে তাতে মুরগির পিসগুলি দিয়ে দিতে হবে। এরপর তাতে এলাচ, দারুচিনি, পরিমাণ মতো লবণ, 1.5 চামচ জিরা, 2 চামচ মিক্স মশলা ও 4-5টা কাঁচামরিচ দিয়ে 10 থেকে 15 মিনিট রাখতে হবে। এরপর মুরগির পিসগুলি উঠিয়ে নিয়ে একই পাত্রে পোলাওর চাল দিয়ে পোলাও তৈরি করে নিতে এবং সেই সাথে সিদ্ধ মুরগির পিসগুলি কড়া করে তেলে ভেজে নিতে হবে। ভাজা হওয়ার পর মুরগির পিসগুলো পোলাওয়ের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে 20 থেকে 25 মিনিট দমে রাখতে হবে। ব্যাস হয়ে গেল মান্দি চিকেন।